বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগের হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আজকে আমাদের আতু শেষ, তার জন্য আমরা মানে আমি স্পেশালি একটু অন্য নাইটি পরেছি। এতদিন আমি দুটো নাইটি পরে ঘোরাঘুরি করছিলাম, কারণ সবগুলো ফেলে দিতে হবে, তো তার জন্য আজকে অন্য নাইটি পরেছি। ঘর দরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার টুকটাক এই চাদরটা একটু বদলাবো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ আমার পুচকি এখন ঘুমাচ্ছে, ও উঠে গেলেই আমাকে আবার দৌড় দৌড় কাছে যেতে হবে, তাই আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করছি। আর তোমরা আজকে ব্লগটা পুরো দেখতে থাকো। এখন আমি সাবু খাবো। খুবই নর্মাল জলে ফোটানো, শুধু নুন দিয়ে। বাজার খেতে কিন্তু আমি খাই, কারণ এটা খেলে ব্রেস্ট মিল্কটা আসে ঠিকঠাক, তো তার জন্য এটা খেতে হয়। এখন খাচ্ছি, প্রেগনেন্সির টাইম থেকেই কত কিছু খেয়ে আসছি যেটা খেতে ভালো না। এতদিন পরে সিঁদুর পরলাম, তা আমি ছোট্ট করে পরেছি যাতে ওর গায়ে না পড়ে, এর জন্যই একদম ছোট করে পরেছি। তা ভালো লাগছে, অনেকদিন পরে পরলাম। আমি যাচ্ছি, তোমরা জানো হয়তো অনেকে, আমি সব থেকে বেশি যাকে ভালোবাসি তার বাড়িতে, মানে আমার বাড়িতে, মানে আমার দিদার বাড়িতে। তো দিদার বাড়িতে যাচ্ছি কারণ আমার বোন আসবে, মানে ছোট মাসির মেয়ে, তো বোন এসে কিছুদিন থাকবে। যাই হোক, এখন আমি বেরোবো, সকাল সকাল উঠেও গেছি। আর দেখি ওই ঘরে মাম্মাম শুয়ে রয়েছে। ভেবেছিলাম ট্রেনে যাবো, পরে ভাবলাম যে না, গাড়িতেই যাই, গাড়িতে করে বেরিয়ে যাবো সোজা, আর গাড়ি করে চলে আসবো, তাড়াতাড়ি হবে অনেকটা। দূরে কোথায় যাওয়ার হলে কিন্তু মা বাবা আমাকে সাধারণত গাড়ি নিয়ে যেতে বারণ করে, কিন্তু আমি তাও যাই, কারণ এটাই বেস্ট উপায় মনে হয়। তো যাই হোক, ব্রিজ পেরিয়ে 36 কিলোমিটার জার্নি করে চলে গেলাম ভদ্রেশ্বর, যেখানে আমার দাদু বাড়ি। নিজের মামা নেই বলে মামা বাড়ি বলি না, আমার নিজের বাড়ির থেকে কিন্তু আমার দাদু বাড়ি অনেক বেশি প্রিয়। তো চলে এসেছি দাদু বাড়িতে। নেকু নেকু ও হচ্ছে আমার পার্ট টাইম মাসাজ মান। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি বাড়িতে আমাদের নিয়ে যাই, তার কারণই হচ্ছে আমাকে মাসাজ ডিউটি শুরু হয়ে যাবে। আমার মাথা ব্যথা মাসাজ করার ডিউটি। এটা কিন্তু আমি কোনো ইচ্ছা করে করিনি, এটা হচ্ছে বদলানো হচ্ছে। কারণ ছোটোবেলায় যখন আমি ছোট ছিলাম, তখন ওর মা আমাকে দিয়ে রেগুলার প্রচুর খাটিয়েছে, গা হাত পা টেপানো সব কিছু করেছে, সেই বদলাটা আমি এখন নিচ্ছি। ঠিক আছে, তাও তো আমি অনেক ভালো আমি, যে আমি ওকে দিয়ে গা হাত পা টেপাই না, শুধু বলি মাথাটা মাসাজ করে দিই একটু। আমি ওকে বলেই আমাদের যাচ্ছিস, থাকবি, সব ভেবে চিন্তে থাকবি, ঠিক আছে, ডিউটি কিন্তু থাকবেই সেইভাবে, ঠিক আছে। তো চলো যাই, এবার ভাত ভাজা করে দিয়েছি, আমি খাবো না বললাম, তারপর ভাত ভাজা দিল। যাই হোক, একটু ভাত ভাজা খেয়ে এবার ওকে নিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। কিছু খাবো না, এই ভাত ভাজাই হয়ে যাবে। যতই বলুক যা খাবি খা, না খেলে না খা, কিন্তু তাও আমাকে খাইয়েই ছাড়লো। এই হচ্ছে দিদার ভালোবাসা। একজন অনেক দিয়ে দিলে আম্মা। আমার একটা সমস্যা হচ্ছে, দাদু বাড়িতে গেলে কিন্তু আমার মনে হয় ওখানেই থেকে যাই, আমার একদম বাড়ি ফিরতে ইচ্ছা করে না। কিন্তু সময় পেরিয়েছে, বড় হয়েছি, অনেক দায়িত্ব এসছে, এখন আর আগের মতোই ছোট ব্যাপারটা নেই, তাই বাধ্য হয়ে অনেক কষ্ট নিয়েই চলে আসতে হয়। আমার কাকা কাকি এসছে আজকে, এই যে কাকা কাকি ভাই এই যে এসছে। হাই, খাও। আমার কাকারা দিয়েছে এই যে, ওই কালো প্লাস্টিকও কাকুরি দিয়ে রান্না করেছে। আচ্ছা, এই যে এটা আমি জানি না গো, দিয়েছে। ও মামা, মামামের জন্য কে নিয়ে এসছে এটা? মামামের জন্য কে নিয়ে এসছে এটা? এটা কি আপনি ঘুরছে? এটা চোখের সামনে একটু তুলে রাখো, উপরে তুলে রাখো, উপরে তুলে রাখো। কি করছে ও? উঠছে, এই যে উঠে উঠে চাবি উঠাচ্ছে। আর এই যে দেখো কি দিয়েছে, দারুণ হয়েছে বেবি সিটটা। বেবি সিটের কালারটা কে চুজ করেছে গো? খুব সুন্দর হয়েছে কালারটা গো, মানে একটু অন্য ধরনের। ও তাকিয়ে তাকিয়ে দেখছে। শোনা, এত সামনে থেকে ওই দেখো, ওই দেখো, আবার চালা, আবার চালা, আবার চালা, আবার চালা। কি করছে দেখো, কি করছে দেখো, ওই দেখো তাকিয়ে আছে না, হাত দিয়ে দেখো, ওই যে ওই দেখো, ওই দেখো। অনেকদিন বাদে আসলো আমার কাকু কাকিমুনি আর আমার ভাই, তো এখন ওরা চলে যাবে। আমার কাকা এখন ভাইয়ের শুয়ের লেজ বেঁধে দিচ্ছে, আর ভবিষ্যতে আমাকে এটা বাধ্য হবে, সেটাই বলা বলি হচ্ছে, তাই সবাই হাসাহাসি করছে। যেমন কথা তেমন কাজ, আসার পরই কাজে লাগিয়ে দিয়েছি মাথা টেপানোর। ওইদিকে মামাম খাচ্ছে, আর এদিকে আমার মাথা টিপে দিচ্ছে। এটা টিপে দেওয়া ভাবো, এই যে চুল ধরে টানছে, মানে নিজের রাগ মেটাচ্ছে চুলের মধ্যে দিয়ে। ভালো করে টিপে দে, এই তো ভালো করে এই সাইডগুলো দে। সব দেবো, সবাই 22 সেকেন্ড হয়েছে দিচ্ছে। আমি রাত্রিবেলা আর খাবো না, এমু খাবো না, আসবোই না। আমি কিন্তু তোমরা সাক্ষী, কিন্তু আমি প্রথম থেকেই বলে দিয়েছিলাম যে আমার বাড়িতে আসলে ডিউটি মনে আছে, তো হ্যাঁ হ্যাঁ করে। আমি রিভার জন্য এসেছি। হ্যাঁ, রিভার জন্য এসছে, তো রিভার বাবাকে আগে দেখ, তারপরে রিভারকে দেখবি। রিভার আমাকে তো দেখে আসলাম এতদিন। রিভার বাবার মাথাটাকে দেখ, রিভার বাবার মাথাটা ঠান্ডা থাকবে তত ভালো। ঠিক আছে, আমি একটু মাসাজ নিই, মাসাজ নিতে ঘুমিয়ে পড়ি। এই যে রাত হয়ে গেছে, এখন ও মোড়ার অ্যাক্টিং করছে, করো দেখি মোড়ার অ্যাক্টিং কিভাবে করো।
করো 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 করো। এই আর কি করো না, হ্যাঁ করছি তো জিভ বার করে সঙ্গে সঙ্গে তো করো 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 করো। কেউ কোথায় গেছিল গো বাইক নিয়ে 14 বার, ওই ভাঙা গাড়িটা নিয়ে? দেখেছো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, সব জবাব দিয়ে করতে হয়। বিয়ে করলে কোথায় গেছিলাম, কি করছিলাম, আবার শুনিয়ে দিল ভাঙা গাড়ি, কি করবো, পয়সা নেই ভালো গাড়ি কেনার। তো গেছিলাম, অনেক কাজ ছিল, মাংস টাংস আনা ছিল, আমাদের 3টে বাচ্চা আছে তো, গুড্ডু টুকটুকি আর স্যান্ডি। আর আমাকে যে খেতে দাও না সেটা বলো সবাইকে, আমাকে তো মাংস টাংস খেতে দাও। ওকে একদম খেতে দেওয়া হয় না। তোমরাই বলো এই সময় কি মাংস খাওয়া উচিত? বাচ্চা যখন ব্রেস্ট মিল্ক ফিট করছে, তো সেই সময় কি ওর এরকম মাংস কষা এসব কিছু খাওয়া উচিত? তোমরাই কষা জানাও। কখন বলে? হ্যাঁ তোমরা জানাও সেটা, যে ওই সময় কি ওর কষা মাংস এসব কিছু খাওয়া উচিত কিনা। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কষা পরের মাংস একটা কথা ভিডিওতে। বলিনি কিন্তু, ঠিক আছে? মাংস এই দেখো ভিডিও শেষে আমি বললাম মাংস কষা না, কাঁচা, ও আচ্ছা কাঁচা মাংস আমি দেবো কাঁচা না, মানে একটু হালকার উপর। হালকা হালকা। ওর খেতে দেয় না ও বন্ধুরা আমাদের। দেখ বন্ধুরা, তো চলো আজকের জন্য ভিডিও শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও যদি ভালো লাগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।